আচ্ছা, তো প্রিভিয়াস ক্লাস পর্যন্ত আমাদের এইটা ম্যাথ করা হয়েছে। তো এখানে যত কনসেপ্ট ছিল যে কখন কে পজিটিভ হবে কে নেগেটিভ হবে, কখন পজিটিভ মানটা নেওয়া লাগবে কখন নেগেটিভ মানটা নেওয়া লাগবে, কোন চতুর্ভাগে গেলে পজিটিভ নেগেটিভ, এগুলা সবকিছু পড়ছি। এইগুলা খুবই ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এখন আমরা নেক্সট ম্যাথে যদি যাই। আচ্ছা, নেক্সট ম্যাথে আমাদের এখানে বলছে যে নিম্নলিখিত অভেদ সমূহ প্রমাণ করো। অভেদ, এইখানে অভেদ প্রমাণ করা বলতে আর কি, এগুলো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের দেখাইতে হবে, এর বেশি কিছু না। তো আমরা যদি সলভ শুরু করি, আগে সবকিছু কিন্তু খুবই ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা দেখ, তাহলে আমরা যদি সলভ শুরু করি 6 এর ক নাম্বার দিয়ে, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে, ট্যান এ প্লাস কট এ সমান, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা বলুক, তাহলে ট্যান এ সমান কি? ট্যান এ সমান আমরা জানি সাইন বাই কস। তাহলে ট্যান এ সমান আমরা কি লিখবো, সাইন এ বাই কজ এ। আর ট্যান এবং কট পরস্পরের বিপরীত, এটাও আমরা জানি, তাহলে এখানে হবে কজ এ বাই সাইন এ। এগুলো, এটা বুঝতে তো সমস্যা নাই, একদম দুধ ভাত। তাহলে এখন এখন লসাগু কর, তো লসাগুর নিয়ম তো জানিস, দুইটা ভিন্ন ভিন্ন হর হলে তাহলে এটার দুইটারই এইখানে গুণফল হবে। সো এটা আমাদের নর্মাল লসাগুরি নিয়ম, কিন্তু এটা কিন্তু কোনো ত্রিকোণমিতির নিয়ম না, এটা লসাগুরি নিয়ম যে দুইটা ভিন্ন ভিন্ন হর হলে দুইটার গুণফল হয় লসাগু। আচ্ছা, তাহলে ভাগ কর। কজে দিয়ে এটা ভাগ যদি করিস তাহলে এখানে হবে, দেখ আমাদের হর দিয়ে কিন্তু এই এই হরটাকে ভাগ করা লাগে, তাহলে ভাগ করলে কি হবে, কজে কজে বাদ, তাহলে থাকবে সাইনে, সাইনে দ্বারা লবটাকে গুণ, তাহলে এর লব কি সাইনে, তাহলে সাইনে ইন্টু সাইনে, তার মানে সাইন স্কোয়ার এ। এটা আশা করি বুঝছিস। তারপরে এখন আবার এই হর দিয়ে আবার এটাকে ভাগ কর, তাহলে এখান থেকে সাইনে সাইনে চলে যাবে কজে, তাহলে আবার কজে দ্বারা লবকে গুণ, তার মানে কজে ইন্টু কজে, মানে এখানে কি হবে কজ স্কোয়ার এ। আর আমরা তো কালকে এটা এটা তো শিখছি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে হচ্ছে 1। আচ্ছা, সাইনে কজে, এখন এইটাকে আমরা একভাবে লিখতে পারি, দেখ এইটাকে আমরা যদি গুণ আকারে এইভাবে লিখি, 1/সাইনে লিখতে পারি, এটাকে 1/কজে লিখতে পারি। এখন এইটা লেখার ফলে আমাদের কি সুবিধা হবে, দেখ আমরা কি জানি 1/সাইনে, এইটার মানে কি, এইটার মানে কিন্তু কোসেক এ। কারণ আমরা জানি সাইন এর বিপরীত কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কিন্তু সাইনের বিপরীত। সো কোসেক যদি সাইনের বিপরীত হয়, তাহলে 1/সাইনের সমান আমরা কি লিখতে পারবো, কোসেকে। আবার কজ এর বিপরীত কি, কজ এর বিপরীত কিন্তু সেক, তাহলে 1/কজ মানে কজ এর বিপরীত, সো 1/কজ এর সমান আমরা লিখতে পারবো সেক এ। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেক এ ইন্টু কোসেক এ, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পারছিস, এটা বুঝতে কোনো সমস্যা নাই, খুবই সহজ। আচ্ছা, এখন আমরা যদি খ নম্বর সলভ করি, খ নম্বরে তাহলে এইখানে দেখ এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো এইটা সমানও এইটা দেখানো লাগবে আমাদের, এইটা সমানও এইটা দেখানো লাগবে। সো আমরা যদি প্রথমে এইখান থেকে শুরু করি, তাহলে আমাদের এইখানে 1 + cos θ /1 - cos θ। আচ্ছা, এইখানে নিয়ম হলো যে হরের এখানে রুট ওভারের ভিতরে যদি এরকম থাকে, তাহলে নিয়ম হলো যে হরের বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করা লাগে। তাহলে হরের 1 - cos θ আছে, তাহলে হরের বিপরীতটা মানে এখানে 1 + cos θ, তাহলে হরের বিপরীত রাশি দ্বারা উপর নিচে গুণ, এইটা হচ্ছে নিয়ম। সো হরের বিপরীত রাশি দ্বারা উপর নিচে গুণ করা লাগবে এই টাইপের ম্যাথ থাকলে, সো এইটা হচ্ছে নিয়ম। আচ্ছা দেখ, এখন আমরা যদি নিয়ম যদি ফলো করি, তাহলে এইখানে
তাহলে উপরে 1 + cos θ আছে, নিচের তার বিপরীত, তো 1 + cos θ দ্বারা উপরেও গুণ হবে, আবার নিচে 1 - cos θ, এর বিপরীত কি 1 + cos θ, সো এটা দ্বারা আবার গুণ। আচ্ছা, এইটা আশা করি বুঝতে পারছিস। এইখানে তো এখন আমরা পর্যন্ত কোনো ক্যালকুলেশন করি নাই, জাস্ট গুণ করছি। আচ্ছা দেখ, তাহলে এইখানে কি হবে, উপরে হবে 1 + cos θ উপর স্কোয়ার, আর নিচে হচ্ছে a² - b² এর সূত্র, তাহলে 1 - cos² এই যে একটু আগে আমরা যেটা করলাম, যে sin² θ + cos² θ মানে তো 1, এটা আমরা জানি। সো রুটকে আমরা আলাদা আলাদা ভাবে যে এইভাবে লিখতে পারি, আশা করি এই নিয়মটা তো জানা আছে, যে দুইটার উপরই রুট থাকলে এটা আলাদা আলাদা ভাবে লেখা যায়। আচ্ছা, দেখ sin² θ আর cos² θ সমান যদি 1 হয়, তাহলে 1 - cos² θ সমান কি হয়, 1 - cos² θ সমান কিন্তু sin²θ, আমরা কিন্তু এইটা জানি। আচ্ছা, তাহলে উপরে দেখ, উপরে হচ্ছে রুট আর স্কোয়ার চলে গেলে 1 + cos θ, নিচে হচ্ছে sin θ। আচ্ছা, এখন লসাগুর নিয়ম অনুসারে আমরা এটাকে ভাগ ভাগ আকারে লিখতে পারি। এই নিয়মটা তো আশা করি জানা আছে তোর, যে লসাগুর নিয়ম অনুসারে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, লিখলাম। লেখার পরে এখন এখন বাকিটা এইখানে লিখি। আচ্ছা দেখ, 1/sin θ, এটা তো আমরা আগের ম্যাথে তো লিখলাম, তাহলে 1/sin θ মানে কি, এর সাইনের বিপরীত, সাইনের বিপরীত কোনটা আমাদের, কোসেক θ। আচ্ছা, cos/sin মানে কি, cos/sin মানে কিন্তু কট, কারণ ট্যান হচ্ছে sin/cos, তাহলে ট্যানের উল্টাটা কট, তাহলে cos/sin মানে হচ্ছে কট, তাহলে এইখানে cot θ। হ্যাঁ, এই যে আমাদের এইটা সমান এইটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এখন আবার আমাদের এই যে এইটা সমান এইটা দেখানো লাগবে। সো এইটা আমরা লিখি, যে রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে, sec θ +1, এইখানে sec θ - 1, আর তুই এইখানে সাইড ডট দিয়ে লিখে দিতে পারিস যে 1 + cos θ দ্বারা লব ও হরকে গুণ, এটা লিখে দিতে পারিস, লব ও হরকে গুণ, এটা সাইড নোট আকারে লিখে দিতে পারিস। তো আমরা এখানে সেম কাজটাই করব, দেখ আগের ম্যাথের মতোই। সো এইখানে সেম কাজ করলে এইখানে sec θ +1, আর নিচেরটার বিপরীত sec θ +1। আচ্ছা, আবার এইখানে কি আছে, sec θ - 1, তাহলে এইখানে গুণ হবে sec θ +1। সো আমরা আগের নিয়মই ফলো করলাম, এইখানে নতুন কিছু নাই। আচ্ছা, তো এখন দেখ, এখন হচ্ছে যে আমাদের উপরে কি হবে, তাহলে এইখানে আমাদের হবে এখন, উপরে হবে sec θ +1 তার উপর হোল স্কোয়ার, নিচে a² - b² মানে sec²θ - 1। আচ্ছা, এটা তো আমরা বুঝছি। আচ্ছা, এখন দেখ, এখন এইখানে আমাদের কি আসবে, এখন এখন যদি আমরা ব্র্যাকেটটা সেপারেট করে দেই, তাহলে উপরে sec θ +1 তার উপর হোল স্কোয়ার, এখন নিচে আমাদের কি আসলো, নিচে sec²θ - 1। দেখ, আমরা এই সূত্রটা ওই দিন পড়ছিলাম, যে sec²θ - tan²θ ওই দিন আমরা তিনটা সূত্র পড়ছিলাম, sin² θ + cos²θ 1, সাথে sec²θ - tan²θ 1 ছিল, আর একটা ছিল cosec² θ - cot²θ 1। এই তিনটা সূত্র একদম ঠাড়া মুখস্থ থাকতে হবে। তাহলে দেখ, এইখানে আমাদের যে বলছে sec²θ - 1 সমান কি, তাহলে tan² θ যাবে ওইদিকে, তাহলে sec²θ - 1 মানে হচ্ছে tan²θ। তো আমরা রুটের ভিতর এটা লিখলাম। তাহলে দেখ, এখন আমরা যদি সমান চিহ্ন দেই, তাহলে স্কোয়ার রুট এইখান থেকে উঠে যাবে, তাহলে এইখানে sec θ +1, আর নিচে স্কোয়ার রুট উঠে গিয়ে শুধু থাকবে tan θ। আচ্ছা,
এখন সেম ভাবে আমরা তো এইটাকে ভেঙে লিখতে পারি লসাগুর নিয়ম অনুসারে sec থিটা ডিভাইড বাই tan থিটা প্লাস 1/tan থিটা। আচ্ছা, এখন দেখ sec থিটা আমরা এখানে লিখলাম, আর এটাকে আমরা ভাগের নিয়ম অনুসারে এইভাবে লিখতে পারি না যে 1/tan থিটা আমি যদি এখানে গুণ করে লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই তো নাই। আচ্ছা, দেখ sec থিটা মানে কি? sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আমরা এটা জানি, এইটা আগে থেকেই জানা আছে যে sec থিটা মানে 1/cos থিটা, কারণ cos থিটা sec থিটা পরস্পরের বিপরীত। 1/tan থিটা, 1/tan থিটা মানে কি? 1/tan থিটা মানে cot থিটা, তাহলে cot থিটা মানে কি? cos থিটা বাই sin থিটা। আর এই যে 1/tan থিটা মানে কি? তাহলে tan থিটার বিপরীত কোনটা? cot থিটা, তাহলে 1/tan থিটা মানে হবে cot থিটা। তাহলে এখানে cos cos বাদ এইখানে, তাহলে কি থাকে? 1/sin থিটা। তো 1/sin থিটা মানে কি? তাহলে এই জিনিসটা এই ম্যাথে 3 বার আসলো, তাহলে 1/sin থিটা মানে আমরা জানি cosec থিটা, এটা তো জানি, আর এইখানে cot থিটা, তাহলে এটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। সো কে কার বিপরীত, cot থিটা tan থিটা সূত্র, এবং আমাদের যে স্কোয়ারের 3টে সূত্র আছে, এই 3টা অবশ্যই মনে রাখতে হবে, তাহলে এইটা ম্যাথ গেল। আচ্ছা, এখন এরপরে যদি যাই, হ্যাঁ এরপরে গ আর ঘ, মানে 6 নাম্বার ম্যাথেরই গ ঘ। এখন আমরা যদি এটা সলভে যাই তাহলে দেখ সেম ভাবে আমাদের এইখানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। সো 1 - sin a, আর এইদিকে হচ্ছে 1 + sin a। সো সেম কাজটাই আমরা করব এখানে, এর কোনো সেম কাজই করব। তাহলে নিচেরটার বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ, তাহলে নিচে তাহলে তাহলে এখানে কি দ্বারা গুণ হবে? 1 - sin a দ্বারা গুণ হবে, উপরে 1 - sin a, তাহলে আবার 1 - sin a। আচ্ছা, তাহলে এইখানে দেখ, তো এটা আমাদের নিয়ম। সো আমরা নিয়ম এই ফলো করার পর এইখানে কি থাকবে? 1 - sin a এর উপর স্কোয়ার। আচ্ছা, এটা গেল, এবং নিচে a² - b² সূত্র আমাদের আগের ম্যাথগুলোর মতোই, এইখানে 1 - sin²a। এখন দেখ, তাহলে আমরা যদি এখানে রুট গুলা যদি নেই আলাদা করে, তাহলে এখানে 1 - sin² sin a তার উপর হোল স্কোয়ার, আর নিচে কি আসে? নিচে 1 - sin²a। সো আমাদের একই কাজ, sin² a প্লাস cos² a সমান যেহেতু 1, তাহলে ওই সূত্র থেকে 1 - sin² a সমান আমাদের আসে cos²। তাহলে এখানে √cos²a। আচ্ছা, এখন উপরে কি থাকে? উপরে শুধুমাত্র থাকে 1 - sin a, নিচে থাকে cos a। তাহলে সেম ভাবে আমরা যদি এখন যদি ভেঙে লিখি, 1/cos a মাইনাস sin a বাই cos a। আচ্ছা, 1/cos a মানে কি? এইটা cos, তাহলে কার বিপরীত? সেকের বিপরীত, তাহলে 1/cos a সমান হবে sec a, কারণ sec হচ্ছে cos এর বিপরীত। আর sin a বাই cos a মানে তো tan a, এটা আমরা জানি। সো এটা আমাদের তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। তাহলে এটা আমাদের প্রুভ হয়ে গেল, খুবই ইজি ম্যাথ। আচ্ছা, এরপরে আছে আমাদের ঘ নাম্বার। তো ঘ নাম্বারে আমাদের এখানে কি বলছে? ঘ নাম্বারে sec 4 থিটা মাইনাস sec² থিটা। দেখ এইখানে আমরা যদি sec² থিটা একটা কমন নিয়ে নেই, এগুলা প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, এগুলা ম্যাথ কিভাবে করা লাগবে আগে থেকেই তো বুঝবি না, প্র্যাকটিস করতে 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 বুঝবি। তাহলে এখানে sec² থিটা, তাহলে এইখান থেকে একটা sec² থিটা থাকবে, আর এইখান থেকে 1। আচ্ছা,
এখানে থাকবে আমাদের 1। তাহলে তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে দেখ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা মানে আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখ এই জিনিসটা তো আমরা একটু আগেই করলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে ট্যান স্কোয়ার থিটা আমাদের এই দিকে চলে যাবে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থিটা, তাহলে এই জিনিসটার মান হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিটা। এখন দেখ এই লাইন থেকে যদি আমরা আবার লিখি, এই লাইন থেকে সেক স্কোয়ার থিটা সমান কি লেখা যায় দেখো, সেক স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমরা কিন্তু এইটা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখে দেই। তাহলে দেখ তোর এই স্কোয়ারের তিনটা সূত্র কত গুরুত্বপূর্ণ, সব জায়গায় লাগতেছে কিন্তু এগুলো। আচ্ছা দেখ এখন এখন জাস্ট গুণ করে দে। এখন গুণ করে দিলে এইখানে ট্যান স্কোয়ার থিটা আর এইখানে স্কোয়ার স্কোয়ার টেন টু দি পাওয়ার 4 থিটা। সো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এগুলা ম্যাথ হয়ে গেল। তাহলে আমাদের এইখানে কি লাগতেছে, আমরা এই টাইপের ম্যাথ করতে গেলে তাহলে যদি এই রুটের ভিতর থাকে তাহলে হরের বিপরীত রাশি দ্বারা উপর নিচে গুণ, এরপরে কোনটা কার বিপরীত এটা লাগতেছে, তারপর স্কোয়ারের যে তিনটা সূত্র এই তিনটা লাগতেছে, তো এগুলা ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা এরপরে কুঁ চ। আচ্ছা সলভ করা শুরু করি। আচ্ছা এখন দেখ এইখানে, আচ্ছা এই ম্যাথটা উঠাই, ম্যাথটা দেখে মনে হচ্ছে অনেক বড়। তো কোনটা কার বিপরীত এগুলা জানলে, এবং সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, এবং আর কট থিটা সমান কি, কে কার বিপরীত, আর স্কোয়ারের তিনটে সূত্র তাহলে সব সময় মাথায় থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আছে দেখ দেখ এইখানে তাহলে সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে 1/cos, কারণ কস সেকের বিপরীত আমরা এটা জানি, তাহলে আমরা এইটা এইভাবে রাখলাম। এইখানে এইভাবে কেন রাখলাম একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা আবার এইটা তো সাইনের বিপরীত, সো 1/sin লিখলাম এইখানে সাইন থিটা। আচ্ছা ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আমরা এটা জানি। কট থিটা মানে এর উল্টা কস থিটা বাই সাইন থিটা, আমরা এটা জানি। আচ্ছা এখন এইখানে লসাগু কর, এইখানে একটা লসাগু করলে শুধুমাত্র এখানে কস থিটা, লসাগুর নিয়ম অনুসারে এইখানে 1। আর যদি এখন দেখ এইটার সাথে তো এইটা গুণ হবে, এই লসাগুর নিয়ম তো জানিস, তাহলে এখানে হবে কস কস মিলে কস স্কোয়ার থিটা। আচ্ছা ইন্টু এইখানে সাইন থিটা, লসাগু শুধু এখানে 1, আর এইখানে সাইন থিটা মিলে সাইন স্কোয়ার থিটা। এবং এই লসাগুটা আমরা এর আগের পেজেও একবার করছিলাম, এইখানে লসাগু হবে সাইন থিটা কস থিটা, তাহলে কস কস বাদ সাইন আর সাইন গুণ হবে, তাহলে এইখানে সাইন স্কোয়ার থিটা। এ- এই লসাগুটা কিন্তু আমরা একটু আগেও করছিলাম, তো এটা এখন আশা করি বুঝবি। তাহলে সাইন দ্বারা ভাগ করলে সাইন সাইন বাদ, আর কস গুণ করলে কস স্কোয়ার থিটা। এখন দেখ 1 - cos² থিটা মানে কি, 1 - cos² থিটা মানে কিন্তু সাইন স্কোয়ার থিটা, ওই যে আমাদের ওই সূত্রটা তার থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই সূত্র থেকে, তাহলে 1 - cos² থিটা জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, নিচে কস থিটা। তাহলে সেম ভাবে এইখানে কি হবে, এইখানে হবে cos² থিটা ওই সূত্র থেকেই, এইখানে সাইন থিটা। আচ্ছা এখন দেখ, এখন আবার এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1, 1 লিখলাম, নিচে কি, নিচে সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল কর, উপরে সাইন স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটা আছে, তুই দেখ এইখানে যদি কাটাকাটি করি সবগুলাই কিন্তু কাটাকাটি হয়ে যায়, সো আমরা আগে এইখানে সবগুলা গুণ করে লিখি, তারপরে না হয় কেটে দিবি। আচ্ছা নিচে এখানে কস থিটা আর নিচে দুইটা করে সাইন থিটা কস থিটা, তার মানে নিচে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা হয়ে যাবে, উপরে তো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আছে, তাহলে এটাকে কাটাকাটি করলে 1।
তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এইটা। সো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এরপরে নাম্বার। দেখ আমাদের নাম্বারে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা যদি উঠাই, আচ্ছা লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে? লেফট হ্যান্ড সাইডে বলছে ট্যান থিটা প্লাস সেক থিটা -1, এইখানে ট্যান থিটা মাইনাস সেক থিটা +1। আচ্ছা, আমরা এটা এখানে পেয়ে গেলাম। তো এখন আমাদের এখানে প্রমাণের দিকে দেখ, ট্যান থিটা প্লাস সেক থিটা প্রমাণ করতে বলছে। সো আমরা যদি এইখান থেকে কি লিখতে পারি? এইখানে আচ্ছা দ্বারা ট্যান থিটা সেক থিটাকে যদি আলাদা করে রাখি, আর এইখানে -1, আর এইখানে আছে ট্যান থিটা মাইনাস সেক থিটা, এইখানে +1। আচ্ছা, তো এইখানে দেখ, এইখানে ট্যান থিটা সেক থিটা যেহেতু আছে, সেহেতু আমরা এটাকে সেক এবং ট্যানের সূত্রেই নিয়ে যাই, দেখি মিলে কিনা। সো দেখ, আমরা এই সূত্রটা আমি আবার বলতেছি, এই তিনটা সূত্র অবশ্যই অবশ্যই মাথায় থাকতে হবে। সেক স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি? 1। তাহলে আমরা 1 এর জায়গায় লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আমরা অবশ্যই এটা লিখতে পারি। আর নিচে ট্যান থিটা মাইনাস সেক থিটা +1। আচ্ছা, আমরা এটা লিখলাম। এখন কি করতে পারি, কি করতে পারি? হ্যাঁ, এখন এইটাকে ভাঙানো লাগবে, ভাঙায়ে তারপর আমাদের ম্যাথটা মিলে যাবে। দেখ, এইখানে ট্যান থিটা প্লাস সেক থিটা যা আছে তাই লিখলাম। এখন এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙা, মাঝখানে একটা মাইনাস আছে, মাইনাসটা দিয়ে নিস। তাহলে এটা হবে সেক থিটা প্লাস ট্যান থিটা, আর আমরা যদি সূত্রে ভাঙাই তাহলে এইখানে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। আচ্ছা, আর তাহলে নিচে আমাদের ট্যান থিটা মাইনাস সেক থিটা +1, তো নিচে আমাদের এটা হচ্ছে। আচ্ছা, এখন দেখ, এখন এখন আমাদের কি করব? এখন আমরা যেটা করব সেটা আমাদের এই লাইন থেকে একটা জিনিস কমন নিয়ে আসা যায়। খেয়াল কর, দুই জায়গাতেই কিন্তু সেক থিটা প্লাস ট্যান থিটা আছে, তো আমরা এইখান থেকে একটা জিনিস এইখানে আমরা কমন নিয়ে আসব। আচ্ছা দেখ, আমরা যদি সেক থিটা প্লাস ট্যান থিটা আমরা যদি কমন নিয়ে আসি, তাহলে 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 বাম দিকে আমাদের কি থাকবে? বাম দিকে শুধুমাত্র 1 থাকবে, কিন্তু এইটা কিন্তু বোঝাই যাচ্ছে। তাহলে এখানে 1 থাকবে, আর এইখানে একটা মাইনাস আছে, তাহলে এইখানতে তাহলে মাইনাস সেক থিটা হবে, আর এইখানে প্লাস ট্যান থিটা হবে, এই যে সামনের মাইনাসটার কারণে। সো এটা তো কমন নেওয়ার নিয়ম, এটা তো তোকে বুঝালো লাগবে না। তাহলে এখন দেখ, এখন তাহলে আমরা এই যে নিচেরটাকে যদি সাজাই লিখি 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে দেখ এখন আমাদের সেম চলে আসছে। তাহলে এই যে এইটা এবং এইটা বাদ যাবে আমাদের। তাহলে যদি এইটা বাদ যায়, তাহলে আমাদের এখানে কি থাকে? সেক থিটা প্লাস ট্যান থিটা। এইটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড। সো প্রুফ। সো এই ম্যাথটা একটু জটিল আছে, এই ম্যাথটা না বুঝলে বারবার দেখবি ভিডিওতে। আচ্ছা, তো এগুলা বুঝলাম আমরা। এরপরে কি আছে? এরপরে যদি এত সমান এত হয় এবং এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন 0, তার মানে এ বি সবগুলাই 0 থেকে বড়, তো আমাদের এখন এইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, সলভ। এখন আমরা যদি 7 নাম্বার সলভ করি, তাহলে আমাদের বলছে এখানে কোসেক এ এ কমা বি। আচ্ছা, এখন দেখ, আমাদের আমাদের প্রমাণে কিন্তু প্লাস মাইনাস আছে।
সো এর আগে আমরা যে ধর যে সাইনে সমান 3/5 দেয়া ছিল, আমরা কিন্তু বাকি পাঁচটার মান বের করতে পারছিলাম ওই যে ত্রিভুজ এঁকে। সো ত্রিভুজ আঁকলে কিন্তু প্লাস মাইনাসটা আসে না। সো প্লাস মাইনাস আসার জন্য আমাদের এক স্কোয়ারের একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, যাতে স্কোয়ারটা তুলে দিলে প্লাস মাইনাস আসে। সো এখন দেখ, এখন আমাদের যে ট্যান এর মান বের করতে বলছে। আচ্ছা, ট্যান এর এইখানে তাহলে ট্যান এতে স্কোয়ার আছে এমন কোন সূত্র আছে? এইটা হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা জানি। তো ওইখান থেকে তাহলে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে আচ্ছা, এবং এইখানে আমাদের প্রশ্নে দেওয়া কোসেকের মান। তাহলে আমরা কিন্তু কোসেকের সাথে কটের একটা সূত্র জানি, যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1। সো এইখান থেকে আমরা একটা স্কোয়ারের সূত্র নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? দেখ, তুই যদি এইখান থেকে কটের মানটা বের করতে পারিস, তো যেহেতু এইখানে আমাদের এইখানে যেহেতু কোসেকের মানটা দেয়া আছে, সো আমরা এইটাকে কটের মানটা এখান থেকে বের করব, সেইখান থেকে ওইটাকে উল্টাই দিলেই আমাদের ট্যান এর মানটা চলে আসবে। তাহলে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আমরা এই সূত্রটা জানি। সো যেহেতু আমরা এই সূত্রটা জানি, সো এইখানে কি মানটা দেয়া? এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা যদি এখানে মান বসাই, তাহলে এখানে কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এইখানে তাহলে কট স্কোয়ার এ সমান কি হবে? কট স্কোয়ার এ সমান হবে 1, সরি এখানে 1 হবে না। এটাকে যদি বাম দিকে নিয়ে আসিস, তাহলে এখানে এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এটা আমরা পাইলাম। তাহলে কট স্কোয়ার এ সমান, এইখান থেকে যদি লসাগু হয় বি স্কোয়ার, তাহলে এইখানে থাকবে শুধুমাত্র এ স্কোয়ার, এইখানে যাবে বি স্কোয়ার। ওকে, এখন দেখ, এখন আমরা জানি রুট করলে প্লাস মাইনাস চলে আসে। তাহলে কট এ সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে বি স্কোয়ার। আচ্ছা, এটা আসলো। এখন দেখ, এখন এইখানে যদি রুটটাকে যদি দুই দিকে যদি ভাঙাই দিস, তাহলে উপরে শুধুমাত্র থাকবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে বি স্কোয়ার মানে শুধু বি লিখতে পারি। এখন দেখ, কটের মান জানা মানে ট্যান এর মান কিন্তু অটোমেটিক্যালি জানা, কারণ এইটা আরেকটা বিপরীত। তাহলে ট্যান এর মান কি হবে? প্লাস মাইনাস এইটা উল্টায় যাবে, জাস্ট উপরে যাবে বি, আর এইখানে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। আশা করি ম্যাথটা বুঝতে পারছিস, সহজ জিনিস। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে আমরা যদি 8 নাম্বার যদি সমাধান করি, তাহলে 8 নম্বরে আমাদের কি বলছে? 8 নম্বরে দেখ, 8 নম্বরে কস থিটা মাইনাস সাইন থিটা সমান √2 সাইন থিটা দিয়ে বলছে, তবে দেখাও যে কস থিটা √2 কস থিটা। আচ্ছা, দেখি এটা ট্রাই করে দেখি। এটা কস থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে √2। আচ্ছা, এটাকে দাঁড়া, একটা জিনিস আমি ট্রাই করে দেখি। এইটাকে নিয়ে এইদিকে ভাগ করে আনলে এখানে হবে কট থিটা, এইখানে হবে 1, এইখানে √2। না না, এটা এইভাবে মিলবে না। কট থিটা কট থিটা কট থিটা, তাহলে এখানে কস থিটা প্লাস সাইন থিটা নিয়ে আসতে হবে। ও, আমরা যদি এখানে এটা গুণ করে দেই, তাহলে গুণ করে দিলেও তো সম্ভবত আসে না। আচ্ছা, যদি দুই দিকে স্কোয়ার করে দিয়ে দেখি হয় কিনা। তাহলে এখানে কস থিটা মাইনাস সাইন থিটার উপর স্কোয়ার, আর এইদিকে স্কোয়ার দিলে 2 সাইন স্কোয়ার থিটা, এইটা আমরা পাই। জাস্ট এখানে বর্গ করে এ, দিলাম আর কি। তুই এটা লিখতেও পারিস সাইড নোট দিয়ে।
আচ্ছা, যদি বর্গ করে দেই তাহলে এইখানে হবে cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা sin থিটা, আর এইখানে কি হবে? এইখানে হবে sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে এইখানে 2 sin স্কয়ার থিটা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 1, আর এইখানে হচ্ছে -2 sin থিটা cos থিটা, আর এইখানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এইখানে 1, 2 যদি এইদিকে নিয়ে যাই, sin থিটা cos থিটা প্লাস ওইদিকে তো 2 sin স্কয়ার থিটা আছেই। ওকে, তাহলে এইখানে থাকে আমাদের 1। এইখান থেকে যদি আমরা 2 sin থিটা যদি কমন নেই, আচ্ছা এইখান থেকে যদি আমরা 2 sin থিটা যদি এখানে কমন নেই, তাহলে এইখানে থাকবে শুধুমাত্র cos থিটা, আর এইখানে থাকবে শুধুমাত্র sin থিটা। হাফ sin থিটা হয়। √2 এইখানে কি আসে? আচ্ছা দাঁড়া, এই ম্যাথটা একটু দেখি। cos থিটা মাইনাস sin থিটা সমান √2 sin থিটা, বর্গ করলে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা। এইটা মানে 1, এইটা মানে -2, এইদিকে 2 sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা যদি আমি লেখার চেষ্টা করি, 1 মাইনাস cos স্কয়ার থিটা যদি লিখতে চাই, আচ্ছা দাঁড়া 1 মিনিট, এইখানে sin থিটা cos থিটা, এটাকে আমি যদি লিখি 2 ইন্টু cos স্কয়ার থিটা, তাহলে এটা কি কাজ করবে? 2 sin থিটা cos থিটা, এইখানে হবে 2, এইখানে -2 cos স্কয়ার থিটা। আচ্ছা, হুম, তাহলে এইখানে হচ্ছে 1, এইখানে -2, আর এইটা যদি ওইদিকে নিয়ে যাই ওইটা হবে প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা, তাহলে এইখানে হয় -1 আমাদের। এইদিকে যদি 2 cos থিটা কমন নিতে যাই, sin থিটা মাইনাস cos থিটা হয়। আচ্ছা, এই ম্যাথটা sin থিটা প্লাস cos থিটা কমন নিলে ওই ম্যাথটা তো cos থিটা প্লাস sin থিটা সমান 2 sin থিটা আসে। 2 sin থিটা আসলে এখানে কেমনে কি √ওভার cos থিটা। আচ্ছা, এই ম্যাথটা মিলতেছে না। এই ম্যাথটা আমি এখন পরে করে আবার এইটা তাহলে নেক্সট ক্লাসে সলভ করাই দেবো। এটা আপাতত এইভাবে এইভাবে রেখে দে। আর এটা মিলার তো কথা এখানে। আচ্ছা থাক, এটা আমি তোকে পরে আবার এখন বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে? এরপরে 9 নাম্বার। 9 নাম্বারে আমাদের কি বলছে? 9 নাম্বারে বলছে tan থিটা সমান এক্স বাই ওয়াই, এবং আরেকটা জিনিস বলে দিছে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। ওকে, এরপরে বলছে এক্স সাইন থিটা কস থিটা, এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা, এইটা বের করতে। তো এখন দেখ, এখন কিন্তু এইখানে সাইন থিটা কস থিটা সবগুলাই কিন্তু ওই একই ত্রিভুজের জন্য বের করা লাগবে। সো দেখ, আমরা যদি এইটাকে যদি থিটার মান যদি ধরে নেই, তাহলে এইখানে কি হবে? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হবে কোনটা? এইটা তুই তো জানিস, আর ভূমি হবে ওয়াই। তাহলে এটা যদি এ বি, এটা বি, এটা যদি সি হয়, তাহলে সাইন থিটা এবং কস থিটার মান বের করার জন্য তো আমাদের অতিভুজের মান দরকার। সো পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ হবে এখানে যদি স্কোয়ারকে একবারে রুট করে দেই, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এইটা হবে অতিভুজের মান। তাহলে আমাদের অতিভুজের মান কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
ওকে, তাহলে এইখান থেকে আমরা সাইন থিটার মান কি লিখতে পারি? সাইন থিটার মান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা? এক্স, অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো এইগুলা নিয়ে আর কোনো কনফিউশন থাকা যাবে না, এটা তুই জানিস। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখন আমাদের যেটার মান বের করতে বলছে, আমরা যদি এটা লিখি তো আমাদের থেকে লেফট হ্যান্ড সাইডের, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড নাই। তো দেখ এইটা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইড বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা। আচ্ছা, এখন মানগুলা এখানে বসা। এক্স এক্স এর জায়গায় থাকবে, সাইন থিটা মানে কি? এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই থাকবে ওয়াই এর জায়গায়, আর এটা মানে কি? ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেম ভাবে এইখানে এক্স ইন্টু এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এটার মান পেয়ে গেলাম। এখন দেখ, এখন উপরে কি থাকতেছে? উপরে এক্স স্কোয়ার, নিচে রুট ওভার এইটা। আচ্ছা, সেম ভাবে এইখানে এক্স স্কোয়ার, একই লেখা বারবার লেখা লাগতেছে। এইখানে ওয়াই স্কোয়ার, এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন লসাগু কর। লসাগু করলে যেহেতু দুইটা সেম, এইটার লসাগু এইটাই আসবে। সো লসাগুর নিয়ম অনুসারে এইখানে শুধু থাকবে এক্স স্কোয়ার, এইখানে থাকবে ওয়াই স্কোয়ার। সেম ভাবে এইখানে লসাগু এইটাই হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে লসাগু কি হবে? এখানে থাকবে এক্স স্কোয়ার, এইখানে থাকবে ওয়াই স্কোয়ার। লসাগুর নিয়ম তো জানিস। তাহলে দেখ, হর হর একই, তাহলে এটা আমরা এটা বাদ যাবে। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা আশা করি বুঝতে পারছিস। তো ম্যাথ দেখে অনেক বড় মনে হচ্ছে, বাট এটা সহজ ম্যাথ। আর আগের ম্যাথটা, এটা তুমি আচ্ছা, ওইটার জন্য আবার ক্লাসের মধ্যে টাইম ওয়েস্ট না করে ওইটা এটা পরে ক্লাসে দেখা যাবে। হ্যাঁ, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হলে প্রমাণ করো যে এত। সো এইটা আগের ম্যাথটার, এইটা যেহেতু প্রমাণ টাইপ, এইটা আমরা তাহলে একসাথে করব এখন। সো এখন মান নির্ণয়ের ম্যাথ, সো 12 নম্বর ম্যাথটা করি। সো এইটাও আমাদের পেন্ডিং থাকলো, এইটাও আমরা সলভ করবো। সো এখন সহজ ম্যাথগুলা তাহলে সলভ করি। আচ্ছা, তাহলে দেখ এখানে 12র ক নাম্বারে কি বলছে? 12র ক নাম্বারে বলছে সাইন স্কোয়ার পাই বাই সিক্স। এখন দেখ, সবকিছুর মান মুখস্থ থাকতে হবে, আমি তোকে এটা কালকেও বলছিলাম। সো ট্যান স্কোয়ার পাই বাই থ্রি কট স্কোয়ার পাই বাই সিক্স। আচ্ছা, সাইন পাই বাই থ্রি মানে কি? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। এইটা মুখস্থ থাকতে হবে। এর উপর স্কোয়ার। পাই বাই ফোর মানে 45, কস 45 মানে 1/√2, এর উপর স্কোয়ার। ট্যান পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান √3, তার উপর স্কোয়ার। কট, আচ্ছা দেখ তুই ট্যান, এটা পাই বাই সিক্স মানে কি? 30 ডিগ্রি। তোর ট্যান 30 ডিগ্রি মান কত? ট্যান 30 ডিগ্রি মান মুখস্থ রাখবি। ট্যান 30 ডিগ্রি মান আছে 1/√3, তাহলে কট 30 ডিগ্রি হবে এর উল্টা মানে √3 স্কোয়ার। তাহলে এইখানে হবে 1/4, 1/2 প্লাস থ্রি প্লাস থ্রি। তাহলে লসাগু হবে 4, এইখানে 1, এইখানে 2, এইখানে 12, এইখানে 12। 12 12 24, 26 27 বাই 4। এইটা হচ্ছে অ্যান্সার। আর এরপরে খ নাম্বার আমরা যদি সলভ করি, থ্রি ট্যান স্কোয়ার পাই বাই ফোর মাইনাস সাইন স্কোয়ার পাই বাই থ্রি
মাইনাস হাফ কট স্কোয়ার পাই বাই 6 প্লাস 1/3 সেক স্কোয়ার পাই বাই 4। আচ্ছা, তো আমাদের তো এইটা এইটা আমরা এখন লিখলাম। আচ্ছা, তো সেম ভাবে মানগুলো তো মুখস্থ রাখতে হবে। দেখ tan π/4 মানে tan 45 এর মান 1, তাহলে tan 45 এর মান 1 তার উপর স্কোয়ার। sin 60, sin 60 এর মান √3/2 তার উপর স্কোয়ার। হাফ cot 30 মানে cot 30, tan 30 এর মান 1/√3, তাহলে cot 30 এর মান √3, আমরা একটু আগেই তো দেখলাম। আর π/4 মানে 45, তো সেকের মান তুই জানিস না, তোর জানতে হবে সেকের বিপরীত মানে কজের মান। cos 45 মানে 1/√2, তাহলে সেক হবে এর উল্টাটা মানে শুধু √2 এরপর স্কোয়ার। আচ্ছা, তাহলে 3 × 1 -3/4, তাহলে উপরে হবে 3, নিচে হবে 2, উপরে হবে 2, নিচে হবে 3। সো এটা তো গ্যাঞ্জাম লেগে গেল। তাহলে এখানে লসাগু কি হবে? 4 আর 2 এর লসাগু 4 এবং 4 আর 3 এর লসাগু হবে 12। তাহলে এখানে যদি 12 হয়, এখানে 3 দ্বারা ভাগ করলে, না সরি, এটা তো ডিরেক্ট গুণ হবে, ধর এখানে কি করতেছি। তাহলে এখানে 3 × 12 = 36, আর এইখানে 3, 3 × 3 = 9, এখানে 6, 6 × 2 = 18, এখানে 4, 4 × 2 = 8, নিচে 12। তাহলে উপরে হচ্ছে প্লাস হচ্ছে 44 আর মাইনাস হচ্ছে 27। তাহলে 44 থেকে 17, সরি 44 থেকে 27 বাদ দিলে মেবি থাকে 17। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তা ভুল হলে তুই ঠিক মতো ক্যালকুলেশন করে নিস। হ্যাঁ, এখন এই দুইটা তোর কাজ থাকবে, এখন এইগুলা তুই পারবি। আচ্ছা, আমি তাহলে এটা রাফলি অ্যান্সারটা বের করে রাখি, তুই এটা 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 নিজে নিজে সলভ করবি। সো এইটার মান হবে 1/² মানে 1, মাইনাস sin 60 ডিগ্রি মানে √3/2, তাহলে এটা হবে 3/4, ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে 1/√3, তার মানে এটা হবে 1/3। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে শুধু √3, তার মানে এটা হবে 3। cos π/4 মানে 1/√2, তার মানে এটা 1/2। তাহলে দেখ 3 3 বাদ, তাহলে উপরে 3, নিচে হচ্ছে 8, তাহলে 8 - 3/8, তার মানে 5/8। আচ্ছা, tan π/3 মানে কি? tan π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে √3, মাইনাস tan 30 মানে 1/√3, 1, tan 60 মানে √3, tan 30 মানে 1/√3। এরপরে প্লাস cos 60 মানে হাফ, এরপরে cos 30 মানে √3/2, এরপরে sin 60 মানে √3/2, এরপরে sin 30 মানে হাফ। এইখানে হবে লসাগু √3, √3 × √3 মানে 3 -1, আর এইখানে 1, √3 বাদ গেলে এইখানে থাকবে 1, তাহলে এইখানে √3/4, এইখানেও √3/4। আচ্ছা, তাহলে এইখানে কি হবে? এইখানে 2/√3, নিচে 2, আর এইখানে যেহেতু দুইটা, তাহলে 2 × √3/4। ওকে, তাহলে দেখ 2 2 কিন্তু বাদ যাওয়া যায়, তাহলে 2 2 বাদ, তাহলে এখানে থাকে শুধুমাত্র √3, আর এইখানে 2 × √3/4, তার মানে এইখানে √3, এইখানে 2√3/4। তাহলে লসাগু করলে কি হবে? 4, এখন লসাগু করলে এটা দ্বারা গুণ, 4√3। লসাগুর নিয়ম, এইটা তো নর্মাল নিয়ম, তাহলে এখানে কি হবে? 6√3/4,
4 2 দ্বারা ভাগ কর, তাহলে 3√3/2। এইটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার। সো এইখানে ক্যালকুলেশন গুলো আশা করি বুঝতে সমস্যা হবে না। ক্যালকুলেশন গুলা বুঝতে সমস্যা নাই 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 নাই। হ্যাঁ, এখন সরল করো। সরলটা আমি তোকে বলি, সবকিছুর মান তো জানা আছে এখানে, যে সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, সবকিছুর মানই জানা আছে। সবকিছুর মান বসাবি, বসায়ে এখন সরলের নিয়ম যেটা, যে আগে ভাগ করা লাগে নাকি গুণ করা লাগে নাকি যোগ করা লাগে বিয়োগ করা লাগে, এগুলা করে করে টা বের করবি। তো সবকিছুর মান জানা আছে, সবকিছুর মান বসাবি, তারপরে করে করে অ্যান্সারটা বের করবি। আচ্ছা, এখন 8.3, তো আমাদের 8.2। আচ্ছা, ওই ক্লাসটা তাহলে এই ক্লাসটা এখানে শেষ করে দেই, যেহেতু ওইটা শেষ।